আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার ডিবি কার্যালয়ে যে স্বীকারোক্তি দিয়েছে বা যে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কর্মসূচি, সে বিষয়টি জিম্মি করে আদায়ের অভিযোগ উঠেছে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি এবং তারা স্পষ্ট করে তুলে ধরেছে দুইজন সমন্বয়কের নাম এবং তাদের বার্তা দিয়ে তারা স্পষ্ট করে বলছে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ এটা মেনে নেবে না। শুধু তাই নয়, আরও মনির সরকার কি তথ্য দিলেন সে বিষয়টা বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরব। এদিকে আন্দোলনরত যে ৬ সমন্বয়ক তাদের সাথে কি ঘটে সে সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট আপনারা জানতে পারবেন। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভয়াবহ অভিযোগ তুললেন, রিমান্ডে নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো নির্যাতন করা হচ্ছে, নির্যাতন করে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের নিয়ে এমন তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল। কোটা আন্দোলন বিষয় নিয়ে যে তারা এখন সবকিছু মেনে দিলেন, সে সকল বিষয় নিয়ে কি তথ্য দিলেন মির্জা ফখরুল সেটাও জানতে পারবেন এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবে। বাট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, সহিংসতায় খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তিনি আরও যে অভিযোগ তুলেছেন বিদেশিদের কাছে, জামাত শিবিরের সন্ত্রাসীরা আন্দোলনের ছদ্মবেশে প্রবেশ করেছিল এমন দাবি সরকারের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার যেটা ঘটলো কোটা আন্দোলন বিষয়টি নিয়ে, সেটা কিন্তু উদ্বেগজনক। এবার জোরপূর্বক তুলে নিয়ে অস্ত্রের সামনে মুসলেকা দিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন কোটা আন্দোলনরত সমন্বয়ক রিফাত রাশিদ। শুধু তাই নয়, এ সকল বিষয় নিয়ে আরও কয়েকজন সমন্বয়কের তথ্য তুলে ধরে বিবিসি বাংলায় যে প্রতিবেদন প্রকাশ করেছে তার সত্যি অবাক হবেন। ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ভিডিও বার্তা নাহিদের, তবে জিম্মি করে এই প্রত্যাহারের ঘোষণা আদায়ের অভিযোগ উঠেছে সমন্বয়কদের। কারা কি অভিযোগ করলেন চলুন সে বিষয়টা বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী আপনাদের মাঝে তুলে ধরছি। আন্দোলনরত যে প্রত্যাহার করেছে সমন্বয়ক, সেটার ভিডিও তো আপনারা দেখেছেন এবং ইতিমধ্যে ডিবি কার্যালয়ে তাদের সাথে রাতের খাবারও খেয়েছেন কিন্তু ডিবি হারুন। তো তারপরে কিন্তু তারা একটা সমন্বয়করা সবাই মিলে একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে তুলে ধরা হয় যে আজ থেকে সকল কর্মসূচি প্রত্যাহার, যেহেতু সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। তবে এই প্রত্যাহার অনেকে মানেনি। এই কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান তিনি স্পষ্ট করে একটি বিষয় জানিয়েছেন, ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করে বা ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না, এটা আব্দুল হান্নান মাসুদ সমন্বয়কের বিবৃতি। তিনি স্পষ্ট করে এই অভিযোগ তোলেন, যা বিবিসি বাংলায় প্রকাশিত হয়েছে। অন্যদিকে আরেকজন সমন্বয়ক মাহিন সরকার তিনি যেটা বলেছেন যে জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায় করার মাধ্যমে আগুনে ঘি ঢাললে না তো, এমন প্রশ্ন ছড়িয়ে দিয়ে বলে ছাত্র সমাজ জাগছে, আমাদেরও ব্যাখ্যা আসছে, এমন তথ্য দেন এই মনির সরকার সমন্বয়ক। তো যেখানে উঠে আসলো এই অভিযোগটি। অন্যদিকে যে আরও বিষয় উঠে আসলো যে নাহিদ ইসলামের বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরেকটি বিবৃতিও দিয়েছেন। সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার যে চাপে পড়ে লিখে দেওয়া বক্তব্য কেবল রিডিং করে গেছে। আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একসাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকার এমন জঘন্য কাজের তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাচ্ছেও দাবি করে। অন্যদিকে আরেকজন সমন্বয়ক তারাও কিন্তু একটি ক্ষুদ্র বার্তার মাধ্যমে ডিবি কার্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা তো আমি আপনাদের পড়ে শোনালাম। ডিবি কার্যালয়ে সমন্বয়কদের জিম্মি করেই কিন্তু এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে। ডিবি হেফাজতে থাকার পর অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এর সময় করে এই ডিবি কার্যালয় থেকেই রাতের খাবার শেষে সকলে একসাথে রাতের খাবারও খায়। এরপরেই কিন্তু একটি ভিডিও বার্তা আসে নাহিদের। কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ধৃত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংসত ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই, সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত বিচারের দাবিও জানাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যেই পূরণ করে নিয়েছে সরকার। এখন সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য বা লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। এই মর্মে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ওটাই ছিল নাহিদের বক্তব্য। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার নেতাকর্মীদের নিয়ে ব্যাপক তথ্য দিয়েছেন। স্বীকারোক্তি আদায় করা হচ্ছে নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা চলছে। রিমান্ডে নিয়ে বিএনপির নেতাকর্মীদের নির্মমভাবে চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতনের স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এই মির্জা ফখরুল। তিনি যে আরও তথ্য দেন, বিবৃতিতে বলেন, নির্যাতনের নেতারা
বিষয়টি আদালতকে অবহিত করলেও আদালত তাদের রিমান্ডে অব্যাহত রেখেছেন। তাদের শারীরিক সুস্থতা নিয়েও দেশবাসী শঙ্কিত। তাদের উপর যে চলমান নির্যাতন অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে বলে অভিযোগ করেন। শুধু তাই নয়, কোটা সংস্কার আন্দোলনকে নিয়েও কিন্তু সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলেও মন্তব্য করেছেন এই মির্জা ফখরুল। তিনি বলেন, একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রীদের এবং কোটা সংস্কার নেতাদের নির্যাতন করা হবে না, অপরদিকে তাদের প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে এই সরকার। সাধারণ শিক্ষক বা সাধারণ মানুষ, প্রতিবন্ধী শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার এমনকি চাকরিজীবী পর্যন্ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে একাকে রেহাই দিচ্ছে না এই সরকার। সারা দেশের কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গ্রেফতার করা বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান এই মির্জা ফখরুল। তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেফতার ও নির্যাতন করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছেন তাদেরও একজনকেও গ্রেফতার করা হয়নি, বরং তাদের নিয়ে সরকারের প্রধানের মায়া কান্নাও করছে বলে অভিযোগ করেন এই বিএনপির নেতা। তিনি আরও বলেন, এ পর্যন্ত গ্রেফতার হওয়া বিএনপির বিরোধী দলের সব নেতা কর্মী এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ডের নির্যাতন বন্ধের অবলম্বে নিঃশর্ত মুক্তি দাবিও করেন এই ফখরুল। তিনি আরও বলেন, দেশটা আজকে ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে। এমন অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন যে দিন দিন নিরীহ ছাত্রছাত্রীদের হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সরকার যতই ছলচাতুরি করুক না কেন, গণদাবির কাছে সরকার পদত্যাগ হবে, এমন দাবি করে বসেন এই মির্জা ফখরুল। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, সহিংসতায় খুনের সাথে জড়িত সকলকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে এমন হুঁশিয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সহিংসতায় খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিচার হবে, তাও নিশ্চিত হবে, এমনটাই দেন তিনি না হলে মানুষ নিরাপত্তাও দেওয়া যাবে না, এমন তথ্য দেন। গণভাবে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সহিংসতা নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎকারে এক সময় তিনি কথা বলেন, শেখ হাসিনা বলেন, আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সাথে জড়িত খুঁজে বের করে তাদের অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, আমি সেটাই করব। প্রধানমন্ত্রী বলেন, মানুষ কি দোষ করলো যে এভাবে মানুষকে খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন এটা কখনো হয় না, কবে হয় নাই। সাধারণ মানুষ কি দোষ করলো এখানে? অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে নিহত স্বজনদের কাছে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরও সাহায্য চাই, আপনারা যদি কিছু জানেন আমাদের জানাবেন, কারণ এভাবে বাংলার বা বারবার দেশটাকে নিয়ে যে খেলা এটা আর হতে দেওয়া হবে না, কাজেই আমি আপনাদের সাহায্য চাই। শেখ হাসিনা বলেন, মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা জানার মতো এটা কি কেউ করতে পারে? একজন মুসলমান আর একজন মুসলমানের লাশ ঝুলিয়ে রাখবে পা বেঁধে, এটা যারা করেছে এগুলোর সঙ্গে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, তা না হলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। সরকার প্রধান বলেন, আপনারা দেখছেন প্রতিটা জিনিস পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে। তবে এ সকল বিষয় নিয়ে এবার বিদেশিদের কাছে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী, জামাত শিবিরের সন্ত্রাসীরা আন্দোলনে ছদ্মবেশে প্রবেশ করেছিল, এমনটা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামাত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল।